রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। সকলকে কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, সকালবেলা জানলা খুলতে গিয়ে তো একদম আমার পুরো শখ পেয়ে যাওয়ার মতো অবস্থা। জানলাটা খুলতে গিয়েই দেখি কালকে কে জানলা বন্ধ করেছে, আমার অ্যাগ্লোনিমার একটা পাতাই চিপটে দিয়েছে। আসলে গাছগুলোকে আমি এত কি বলবো, আদর যত্নে বড় করি না, ওদের যদি একটা পাতাও ভেঙে যায় না, আমার যেন ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক, তারপরে দেখলাম পাতাটা খুব একটা বেশি কিছু হয়নি, ওই জাস্ট একটুখানি হালকা দাগ লেগেছে, ওটা দেখলাম যে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। তো তারপরে এদিকে বাকি কাজগুলো করা শুরু করে দিয়েছি। তো এখন মোটামুটি ঘড়িতে বাজে ওই 6:45টাও এখনও বাজেনি, 5-10 মিনিট মতো এখনও দেরি আছে। তো উঠে ঝটপট করে সমস্ত কাজগুলো করা শুরু করে দিয়েছি। আর সকালবেলায় যা রোদ উঠেছে না, মনে হচ্ছে কতক্ষণে সমস্ত কাজ শেষ করব, স্পেশালি রান্নাঘরে। দেখবা ঘরের কাজ করতে কিন্তু অতটা কষ্ট হয় না যতটা রান্নাঘরে আমাদের প্রত্যেককে কষ্ট করতে হয়। আসলে ঘরের কাজ কিন্তু চাইলে ফ্যান চালিয়েও করা যেতে পারে, কিন্তু রান্নাঘরের কাজ তো আর ফ্যান চালিয়ে হবে না। যতই হোক, গ্যাসের সামনে দাঁড়ালে যে গরমটা পাওয়া যায় সেটা তো ঘরের অন্যান্য কাজে আর পাওয়া যাবে না। তো শুধু মনে হচ্ছিলো কতক্ষণে রান্নাঘরে গিয়ে সমস্ত কাজগুলো শেষ করব। তো সকালবেলা তো এখন কৌশিকের অফিস যাবে, টিফিন এগুলো বানাতেই হবে। তো দেখলাম ভালোই তো রোদ উঠেছে, গরমও ভ্যাপসা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওই জন্য আগে না জানলাগুলো খুলে দিলাম, যাতে সকালের হাওয়াগুলো বেশ ভালো ঘরে ঢোকে। আসলে ঘরের মধ্যেও তো অনেক গাছ রোদ থাকে আমার, তোমরা দেখো তো ঠিকঠাক যদি হাওয়া বাতাস না ঢোকে না, সেই গাছগুলো যেন কেমন একটা হয়ে যায়। তো ঘরে শুধু জানলাগুলো খুলেছি, আর কিছু করিনি। তারপরে একটু ছাদে এসেছিলাম যে ছাদের অবস্থা দেখার জন্যে। ছাদে দেখলাম রোদ উঠেছে, তবে বেশ হাওয়াও ছিল, কিন্তু এত সকালবেলা তো ছাদে দাঁড়ানোর সময় থাকে না। আর এই দেখো, আগের দিন যে কুঞ্জলতাটাকে আর কি একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, দেখলাম বেশ দড়ি বেয়ে বেয়ে ভালোই উঠছে। আর সমস্ত গাছে না এখন সেরকম আর ফুল নেই, ওই গাছগুলো বেঁচে আছে এই অবধি। কারণ তোমরা শীতেও দেখেছো এই ছাদ কত ফুলে ফুলে ভরা থাকতো, এত ফুল থাকতো চারিদিকে। তবে গরম পড়াতে ফুল অনেকটাই কমে গেছে। আর এই দেখো, এই নাকচম্পা গাছটা নতুন লাগিয়েছিলাম, তো দেখলাম অলরেডি এতে ফুল চলে এসছে। প্রায় 6-8 মাস পর নতুন ফুল এলো। আর এইদিকে দেখো, করপী গাছেও কিন্তু বেশ সুন্দর ফুলগুলো হয়েছে। আর যখন এরকম থোকা থোকা ফুলগুলো ফোটে না, দেখতে খুব ভালো লাগে। আর এতদিন তো গাছটাতে কুড়ি আসেনি, এইবার দেখছি প্রত্যেকটা ডালে ডালে কুড়িতে ভরে গেছে। আর কালারটাও এত সুন্দর, ডিপের মধ্যে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সব থেকে মজার জানো কি, এই যে সাদা টাইম ফুলগুলো, এদেরকে সকালবেলা দেখলে আমার পুরো নকুলদানা মনে হয়। আর পরে যখন বেলার দিকে ফোটে, তখন একদম পুরো এক একটা তুলোর বল লাগে। আর আজকে দেখো, এই যে 4টে সাদা রেন লিলি, এর সাথে একটা আজকে হলুদও ফুটেছে। তো এই বছর প্রথমেই হলুদ রেন লিলিটা ফুটলো। এর মধ্যে জানো তো একটা পিঙ্ক কালারের হয় না, সেই বাল্বও লাগানো আছে, কিন্তু দেখলাম তার থেকে এখনও ফুল ফুটছে না, যতবার ফুটছে এই সাদাগুলোই। আর এত ভালো লাগে না ফুলগুলোকে এরকম হাত বোলাতে। আর দেখবে সাদা জিনিস আর তার মধ্যে যদি এরকম হলুদের ছিটে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। তো যখন ছাদে এসেছিলাম তখন পায়রার দেখা পাইনি। তো একটু আগেও না, জানো তো, পায়রাগুলো ওখানে বসে বসে মুড়ি খাচ্ছিল। আমি যেই না ক্যামেরাটা অন করেছি, সব যে যার এদিক ওদিক যে যেদিকে পেরেছে দৌড় মেরেছে। তো যাই হোক, নিচে চলে এসেছি, এসে এদিকে আগে হচ্ছে ভাত বসিয়ে দিলাম। আর এদিকে সকালবেলা আজকে কৌশিকে ব্রেকফাস্টে না, ওকে আজকে একটুখানি ইপি বানিয়ে দেবো। বললো ওর ভাত খেতে ভালো লাগছে না গরমের মধ্যে। তো এখানে ইপিটা একদমই সিম্পল করে বানাবো, যেহেতু সকালে খাবে। তো এখানে ইপি সেদ্ধ করার মধ্যে না, ওর মধ্যে একটুখানি ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম, যাতে খেতে একটুখানি টেস্টটা অন্যরকম থাকে। তবে এখানে শুধু ইপি করব না, কারণ আগারোর যে মাল্টিকুক কেটেলটা আছে, এর সাথে কিন্তু রান্নার সাথে সাথে স্টিমিংয়ের আইটেমগুলো সমস্ত করা যায়। তো এখানে যে স্টিম বাস্কেটটা আছে না, তো সেই স্টিম বাস্কেটের মধ্যেই হচ্ছে একটু ফুলকপি রান্না করব সকালে। তো যতই গরম হোক, ফুলকপি রান্না করব, তো সেই জন্যই ফুলকপিগুলো এখানে একটু স্টিম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটা পটের মধ্যে কত রকমভাবে রান্না করা যাচ্ছে। এই মাল্টিকুক কেটেলটা এত কাজের না, ভীষণ উপকার হয়। তো তোমরা এটা যদি নিতে চাও, লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভীষণ কাজের একটা জিনিস। এদিকে আমার ফুলকপিও একটুখানি ভাপানো হয়ে গেছে, এদিকে আমার নুডলসও একদম রেডি। তো ওপর থেকে শুধু একটুখানি
মশলাই দিয়েছিলাম, তাও 2 প্যাকেট পুরোপুরি দেইনি, যেহেতু সকালবেলা খাবে তো সেই জন্য 1 প্যাকেটই দিয়েছি। তো এই দেখো এদিকে আমার ইপিও রেডি হয়ে গেছে, এদিকে ফুলকপিও সেদ্ধ করা কমপ্লিট, এদিকে ওকে হচ্ছে খাবারটা বেড়ে দিয়েছি, তবে এখনও পুজো দিচ্ছে, এখন খাবে না, একটু বাদে খাবে। তো এখানে সমস্ত কিছু রেডি করে দিলাম যাতে আমাকে আর এখনও এদিকে তাকাতে না হয়, কারণ ফুলকপিটা সেদ্ধ করেছি, এখনও রান্না কমপ্লিট হয়নি। তো ফুলকপিতে শুধু ফুলকপি সেদ্ধ করলে হবে না, এদিকে তার সাথে সাথে আলু কেটেছি, এখানে সয়াবিনটা সেদ্ধ করেছি, আর এখানে হচ্ছে মশলার মধ্যে জিরে, আদা, লঙ্কা, টমেটো এই 4টেই পেস্ট করে নিয়েছি। তো সমস্ত কিছু রেডি, এবার শুধু একদম ফাঁকিবাজি করে ফুলকপি আলুর তরকারিটা করব। আর কি ফাঁকিবাজি বলছি, কারণ দেখো সেদ্ধ করা ফুলকপিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতেই মাঝখানেই হচ্ছে ফোড়নে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে সেটা সমেত ফুলকপিটা নাড়তে নাড়তেই এখানে হচ্ছে দিয়ে দেবো এক এক করে আলু, সয়াবিন, মানে আর কি ওই ভেজে তুলে রাখা সেই ব্যাপারটা আর করবো না, সমস্ত কিছু একসাথেই হবে। আর দেখি জানো তো এরকম করে রান্না করলে না সকালবেলা একটু তাড়াতাড়ি হয়, ওকে একটু টিফিনে অন্যান্য তরকারিও করে দেওয়া যায়, আর খেতেও খারাপ হয় না, ভালোই হয়। তো ফুলকপিটা যেহেতু অল্প, তো দেখলাম যদি এর সাথে একটু সয়াবিন অ্যাড করে দেওয়া যায় না, তাহলে আমার দুপুরেও একটুখানি হয়ে যাবে, তাহলে আর এক্সট্রা করে অন্য কোনো তরকারি করতে হবে না। তো সেই মতো একটুখানি সয়াবিন দিয়ে নিয়েছিলাম। তো এখানে যে সয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি একদম রেডি। তো গরম গরম তরকারিটা দেখে না সত্যি কথা বলতে সকালবেলা ভাত খেতে ইচ্ছা করছিলো, কিন্তু যেহেতু আমার সকালে ভাত খেতে মানে অভ্যেসে নেই, তো ইচ্ছা করলেও খেতে পারবো না, বাট তরকারিটা থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। তো এদিকে ওর লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি, এদিকে কৌশিকেরও ও রেডি হয়ে গেছে পুরোপুরি, কি আজকে তোর খেতে টাইম লাগেনি, খুবই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তো কৌশিক এই যে বেরিয়ে যাচ্ছে, এইবার যেতে হবে হচ্ছে আমাকে উপরে গিয়ে আজকে অনেক কাজ আছে, মাঝে কয়েকদিন শরীরটা ভালো ছিল না, যার জন্যে কিচ্ছু ডাস্টিং বলো, এই যে জামা কাপড় গোছানো কিচ্ছু করিনি, সব যে যার মতো পড়ে আছে। তো আজকে একটুখানি শরীরটা ভালো লেগেছে বলেই বলতে পারো, একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, প্লাস দেখলাম শরীরটা মোটামুটি ভালো আছে, তাহলে ডাস্টিংয়ের কাজগুলোও করি। চারিদিকে এত ধুলো জমে না, মানে যখন সেগুলো সন্ধ্যেবেলা দেখি আমার নিজেরই বড্ড খারাপ লাগে। তবে কী বলো তো, একার সংসার তো, ওই শরীর খারাপ থাক যাই থাক, একটুখানি সুস্থ হলেই মনে হয় কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিই, নাহলে এইভাবে থাকা যায় না। তো ওদিকে সবার আগে জামা কাপড়গুলো গুছিয়ে চেয়ারটাকে খালি করেছি, এইবার আগে হচ্ছে বিছানাটাকে ক্লিন করব। তারপর যা যা ডাস্টিংয়ের কাজ আছে এক এক করে সমস্ত সারতে হবে। আজকে একটুখানি বলতে পারো বেশি ডাস্টিং করার আছে, কারণ ঘরটা মাঝখানে করেছিলাম, কিন্তু ওইদিকে যে সোফা রাখা আছে, সোফার ওই সাইডটা বলতে পারো ধরিনি পর্যন্ত, তো ওই দিকটাতে খুবই অবস্থা খারাপ, তো ওই দিকটাতেও আজকে গোছাতে হবে, মানে আজকে কাজ পরিমাণ একটুখানি বলতে পারো বেশিই আছে। তো যার জন্যই না সকালবেলা থেকে ওই যে কৌশিক বেরিয়ে গেছে আমি একটুও বসিনি, কারণ বসলেই না ওই করতে করতে কিন্তু লেট হয়ে যায়। তবে না বসে যদি একটানে কাজ করা যায় না, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর দিনের শেষে ভালোও লাগে যে না সময়ের মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে। তো এইখানে দেখো আমার বিছানাটা ঝাড়া কমপ্লিট, আর এইখানে কিছু টুকটাক জামা কাপড় আছে, এই যেগুলোকে আর তখন হাতেই গোছাচ্ছি, বাট এগুলোকে না সব বিছানার নিচে দিতে হবে। আর কি এই শার্ট ফার্টগুলো যদি একটুখানি টান টান না হয় না, আর কি কেমন যদি মানে সকালবেলা যখন পরে যাবে না কেমন কেমন লাগে যে কুঁচকানো হয়ে আছে। তবে ওই সকালবেলা কৌশিক যতই টান টান জামা পরে যাক না কেন, যা গরম পড়েছে, ওই শীত মানে যেই ট্রেনের মধ্যে উঠবে লোকের চাপাচাপিতে এমনিই জামা কাপড়ের আয়রন নষ্ট হয়ে যাবে। আর জানো তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম এক ফোঁটা কমছে না। ওই যতক্ষণ বৃষ্টি হচ্ছে মানে তখনও বলতে পারো যে ফ্যান ছাড়া থাকা যাবে না, যতই বাজ পড়ুক মেঘ ডাকুক, গরমের মতো আছে, বৃষ্টির মতো হচ্ছে। কেউ কারোর সাথে কোনো বন্ধুত্ব স্থাপন করছে না যে একটু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা হবে, কিচ্ছু হচ্ছে না। যদি দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে তাহলে তো কিছুই হচ্ছে না, হ্যাঁ যদি কোনো দিন রাতের দিকে বৃষ্টিটা হচ্ছে তাহলে ঠান্ডা ঠান্ডা থাকছে। তো এইদিকে দেখো বিছানার নিচে অনেকগুলো জামা কাপড় দেওয়া ছিল, তো যেগুলো দেওয়া ছিল সেগুলোকে সরিয়ে নিয়েছি, দিয়ে সেই জায়গার এখন এইগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এই জামা কাপড়গুলো এখন জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, মানে চারিদিকে না এত খুচকাচ কাজ আজকে পড়েছিল না, মানে করতে করতে কখন যে সময় কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে ঈশিতা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা, মায়ের গিফটটাও ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর SM সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদিভাই কমেন্ট করেছো, অনেক সুন্দর হয়েছে জামাই ষষ্ঠীর ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই। রাখিপাল দিদিভাই কমেন্ট করেছো, দারুণ ছিল আজকের ব্লগটা, জামাই ষষ্ঠীর আয়োজন খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছিল চুমকি দিদিভাই, তো দিদিভাই লিখেছো খুব ভালো লাগলো গো দিদিভাই, ভালো থেকো, অনেক ধন্যবাদ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো।
সুচরিতা মণ্ডল দিদিভাই লিখেছো যে কাকিমার গিফটটা দারুণ হয়েছে। হ্যাঁ গো, মারও খুব পছন্দ হয়েছে। আর লোপামুদ্রাদি লিখেছো কাকিমা আমাদের অলরাউন্ডার, খুব ভালো লাগলো, কাকিমা কত কিছু রান্না করতে পারে গো। মটনটা দেখতেও দারুণ হয়েছিল, সত্যি গো, মটনটা খেতে আর দেখতে মানে এত সুন্দর হয়েছিল না, মটন দিয়ে ভাত খেতে হবে না, ঝোল আলু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হয়েছিল। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুরভিদি, তো সুরভিদি লিখেছো দারুণ লাগলো ব্লগটা, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছে হাউসওয়াইফ ঝুমা আইডি থেকে, তো দিদিভাই লিখেছো খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর শাশ্বতী ধারা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভাবছিলাম কবে গাছগুলোর নাম বলবে, থ্যাংক ইউ বলার জন্য। আসলে কী বলো তো, গাছগুলোর নাম না ওইভাবে বলা হয়ে উঠছিল না। আমি জানো তো যতই চেষ্টা করছি যে বড় ভিডিও এডিট করে আপলোড করতে সময় লাগে, তাহলে ভিডিও একটুখানি ছোট করি, কিন্তু এত চেষ্টা করেও আমি ভিডিও ছোট করতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে যে কি করে আমি ভিডিও ছোট করব, প্লিজ আমাকে একটুখানি বলো, কারণ বড় ভিডিও তোলা বলো এডিট করা বলো দুটোই আমার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। প্লাস একভাবে যে ফোনের দিকে তাকিয়ে এডিট করবো না, খানিকক্ষণ বাদে মাথা যন্ত্রণা বলো, চোখের ব্যথা বলো, সব শুরু হয়ে যাচ্ছে। তো এইসবের সাথে পেরে উঠছি না। তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে কি করে ভিডিও ছোটো করা যায় আমাকে একটু প্লিজ জানাও, কারণ এত বড় ভিডিও আমার পক্ষে সত্যিই এডিট করা কষ্ট হয়ে যাচ্ছে। আর কমেন্ট করেছো জীবন স্মৃতি উইথ পূর্ণিমা থেকে, তো দিদিভাই লিখেছো দারুণ হয়েছে, থ্যাংক ইউ দিদি। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডাস্টিংয়ের কাজ সমস্তই হয়ে গেছে। আর এই দেখো এইখানে না আগে একটা অন্য টব থাকতো, তবে সেই টবের গাছটা না নষ্ট হয়ে গেছে, তো ইচ্ছা আছে এই টবের থেকে একটা গাছ সরিয়ে না ওই টবে আলাদা করে আর কি নতুন করে বসাবো, তো দেখি কবে কি করতে পারি। আর এই দেখো আজকে চলে এসেছি হচ্ছে আমার ঘরে যে গাছগুলো আছে ওদের আজকে জল পাল্টানোর দিন না, আরও 2-3 দিন আগে পাল্টালে ভালো হতো, কিন্তু পাল্টানো হয়নি। আর দেখো জলেই কিন্তু আমার সমস্ত গাছগুলো ভীষণ সুন্দর গ্রো করেছে। আর তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, আমি এই কমেন্টটা এখনও পাচ্ছি যে ওয়ার্ড্রপে এই যে মানি প্ল্যান্টটা চীনামাটির যে কাপটার মধ্যে রয়েছে এটা মাটিতে বসানো কিনা। না গো, এটা একদমই মাটিতে বসানো না, দেখো এটা পুরোপুরি এই যে জলের মধ্যে বসানো। তবে এটার কি করতে হয়, এটা সপ্তাহে 1 দিন করে জল চেঞ্জ করতেই হবে। আর খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে, দেখো শেকড়ের কাজগুলো কিন্তু একদম পুরো কালো কালো হয়ে গেছে। আসলে অতিরিক্ত গাছ তো, যার জন্য শেকড়গুলো হাওয়া পায় না সেইভাবে। তো যখনই এরকম আমি পরিষ্কার করি না, যদি কোনো কালো কালো শেকড় থাকে সেগুলোকে কিন্তু সমস্ত ফেলে দিয়ে গাছের যে একদম গোড়াটা যেখান থেকে শেকড়গুলো বেরিয়েছে সেই জায়গাটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে সমস্ত গাছের পাতাগুলোকে কিন্তু ভালোভাবে স্নান করিয়ে দিই। আর এতেই এই গাছটা আমার এত সুন্দর বেড়েছে কি বলবো, মাঝে মধ্যে নিজেরই অবাক লাগে যে ও নিজে নিজে এত সুন্দর শেপ পেলো কি করে, এত সুন্দর লাগে। মানে যে জায়গাটায় থাকে তার সাথে গাছটার সাথে সমস্ত কিছু দিয়ে ভীষণ ভালোভাবে ম্যাচিং হয়ে গেছে। আর তোমরাও খুব পছন্দ করো গাছটাকে। তো এদিকে দেখো জলে যে গাছগুলো থাকে সেই সমস্ত গাছ একদম ভালো করে স্নান করিয়ে ওদেরকে এখন সমস্ত জানলায় রেখে দিয়েছি, কারণ এক্সট্রা অনেক জল পাতায় লেগে থাকে, তো সেগুলো যদি সরাসরি জায়গার গাছ জায়গায় রাখতে যাই না, সেই জায়গাগুলো নোংরা হবে। তো সেই জন্য এখন গাছগুলোকে এখানে সব জায়গায় দিয়ে দিয়েছি আর কি, জলটা ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে সব জায়গার গাছ আর কি জায়গায় সমস্ত রেখে দেবো। আর এই গাছগুলোকেও মানে বলতে পারো আমার এত কাছের আর এত প্রিয়, এদের যত্ন করতে আমার একটুও ক্লান্তি লাগে না। মনে হয় আর কিভাবে যত্ন করলে এরা আরও সুন্দর থাকবে আর তাদেরকে দেখতে আরও ভালো লাগবে। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ। ও তোমাদেরকে আর একটা জিনিস দেখানো, দেখো এই যে ঘরের মধ্যেই টবের গাছটা লাগানো হয়েছিল মানি প্ল্যান্ট গাছটা, পাতাগুলো এত বড় হয়েছে না, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। গতবারেও জানো তো এই সেম ডাল থেকে সেম গাছই হয়েছিল, কিন্তু পাতাগুলো এইবার মনে তো এত বড় হয়নি। গতবারে তাও একদম বলতে পারো নিয়ম করে চাল ধোয়া জল পর্যন্ত দিয়েছে, এইবারে আর সেইভাবে দিতে পারছে না, ওই যেদিন মনে থাকছে দিচ্ছি, নাহলে দেয়া পড়ছে না। তাতেও দেখছি গাছটা ভীষণ ভালোভাবে বেড়ে উঠেছে। তো আর আমার গত ভিডিওতে সম্পিতা পাল দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা, কাকিমার গিফটটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে জামাই ষষ্ঠীর ব্লগটা দারুণ লাগলো, লাস্ট ইয়ারে তোমার মাও একটা ম্যাঙ্গো ডেজার্ট বানিয়েছিল, দারুণ হয়েছিল, তোমার মনে আছে? হ্যাঁ গো, সেটা বানিয়েছিল, খেতে খুব সুন্দর হয়েছিল। তবে এইবার আর পেরে ওঠিনি, কারণ এইবার আমি মাকে সেইভাবে হেল্প করতে পারিনি, আর একার পক্ষে মার অতটা সম্ভব না, যতটা করেছে সেটাই অনেক, তো বেশি তো মার একার পক্ষে সম্ভব না, তো সেই জন্য আর হয়ে ওঠেনি এর থেকে বেশি কিছু। তবে আরও কিছু করার ইচ্ছা ছিল। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল ববিতা রুদ্র আন্টি, তো আন্টি তোমাকে একটা কথাই বলবো, মন খারাপ করো না, সব কিছুই শুয়ে নিতে হবে। তো এইবার হয়নি তো কি হয়েছে, সামনেবার আবার ভালোভাবে করো।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, আর কি ডাস্টিংয়ের কাজটা হয়ে গেছে, শুধু আর ঘর ঝাঁট দিয়ে ঘরটা মোছা বাকি। তো এখন ঘরটা ঝাঁট দিয়ে না আগে রান্নাটা গিয়ে করে নেবো, কারণ এরপরে না রান্না শেষ করতে করতে আবার অনেকটা লেট হয়ে যাবে। এখন আগে রান্নাটা করে নেব, পরে গিয়ে আবার হচ্ছে যখন স্নান করব তখন আর কি ঘরটাকে ভালো করে মুছে নেবো। এখন আর ঘর মুছতে একদমই ইচ্ছা করছে না। আর আমি এমন না, ঘর মোছা হয়ে গেলেই না শুধু মনে হয় স্নানটা কমপ্লিট করে নেই, নাহলে কেমন যেন গা হাত পা চিটচিট করছে। তো সেই জন্যে আর ঘরটাকে মুছিনি, ঘরটা পরে মুছবো। তাতেই দেখো ঘরটার ঝাঁট দিয়ে জায়গার জিনিস জায়গায় রাখার পর চারিদিকটা যখন পরিষ্কার সুন্দর হয়ে থাকে তখন কিন্তু বেশ লাগে। আর সব দিকে বলতে পারো এরকম টিপটপ যদি রাখতে চাও, প্রত্যেক দিন যদি আধ ঘন্টা করে সময় ব্যয় করো, তাহলেই দেখবা একটু একটু করে কিন্তু অনেকটা ঘর গোছানো হয়ে যাবে। আর এদিকে নিচে এসে দেখি দেখো অভি এসছে, তো এখানে বাটিতে কিছুটা বাদাম আর এই দেখো গ্লাসে করে একটা স্ট্র দিয়ে জল নিয়ে বসেছে। ওকে যদি এইভাবে স্ট্র করে জল দেওয়া হয় না, ও প্রায় ধরো 1 বোতলের কাছাকাছি জল খেয়ে ফেলতে পারবে। আসলে বাচ্চা মানুষ তো স্ট্রটা পেয়ে বেশ ভালো আনন্দ পায়, তখন কিন্তু অনেকটা পরিমাণেই জল খেয়ে নেয়। তো আর আমার গত একটা ভিডিওতে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, অফিসে কাজের চাপ কম বলে যথারীতি খুবই ভালো লাগলো। কাজকর্ম পুজো পাঠ নিয়ে তো কোনো কথাই হবে না, এত ভালো আর এত পরিপাটি, তার সাথে নিজে একার সময়গুলো বেশ করে কাটিয়ে ফেলো, এটাই খুব ভালো লাগার বিষয়। কি করবো বলো, একা একা তো মানে কেউ তো সেরকম বাড়িতে থাকে না। তো একা একাই কীভাবে সময়কে ম্যানেজ করতে হবে সেটা তো নিজেকেই দেখতে হবে। তো সেই জন্য বলতে পারো ওই পার্টটা আমার ভীষণভাবে হেল্প করে গাছগুলো। সন্ধেবেলা যখন ধরো ফোন ঘাঁটতে ইচ্ছা করে না, টিভি দেখতে ইচ্ছা করে না, তখন কিন্তু ওই গাছের কাছে গিয়ে বসলে না গাছের কতটা কি গ্রোথ হয়েছে, কার কী সমস্যা হচ্ছে, এইসব দেখতে দেখতেও কিন্তু অনেকটা সময় কাটিয়ে ফেলা যায়। তো বলতে পারো গাছগুলো আমার লাইফে একটা বিশাল ভূমিকা পালন করে। তো এইদিকে দেখো হচ্ছে রান্নাঘরে চলে এসেছি, তো এখন বানাবো হচ্ছে একটুখানি চিকেন। আর আমার না আজকে বলতে পারো মাছ আনা ছিল না, তো অগত্যা চিকেনটাই করতে হবে, কারণ মাছ আনতে গেলে বাজারে যেতে হবে, আর চিকেনের দোকানটা একদমই বাড়ির পাশে, তো সেই জন্য বাপি চিকেন নিয়ে এসেছিলো। আর আজকে জানো তো চিকেনটা একদম কষা কষা করে বানিয়েছিলাম, তবুও আমি দুপুরে খেয়েছি, রাত্রে ওই নিয়েছিলাম থালায়, কিন্তু খেতে আর পারিনি, সব কৌশিকের পাতে ট্রান্সফার হয়েছে। আসলে গরমের মধ্যে কিছুই সেরকম খেতে ভালো লাগছে না, আর আমার এমনিতেও খেতে ইচ্ছা করছে না। রান্না করছি ঠিকই, কিন্তু খাওয়ার প্রতি সেই রকম আগ্রহটা একদমই চলে গেছে। তো যার জন্যে রান্না সবই হচ্ছে, কিন্তু আমি কতটা খাচ্ছি সেটা আমার নিজের কাছেই একটা বড় সড়ো প্রশ্ন। তো এদিকে চিকেনটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ওপরে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে না ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো চিকেন থেকে বেশ ভালো করে তেল জল সবই ছেড়ে গেছে। আজকে একদমই অল্প জল দিয়ে রান্না করব, কারণ কষা কষা বানাবো আর কি। কষা চিকেনটাই আজকে করতে ইচ্ছা করছিল, আজকে আর অন্য কিছু করতে ইচ্ছা করছে না। দেখলাম কষা চিকেনটা চটজলদি হয়েও যাবে, তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়াও যাবে, তো সেই জন্য আর কি কষা চিকেনটাই বানিয়েছিলাম। তো এইদিকে চিকেন কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর বেশি ঝোল বাড়াবো না, এই শুকনো শুকনোই থাকবে। তো আজকে জানো তো ভাগ্যে সেরকম চিকেনটা কষা করেছিলাম, কারণটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। চিকেনটা আজকে খেতে ভীষণ ভালো হয়েছিল, কিন্তু আমি দুপুরে খেতে পারলেও রাত্রে আমার খেতে ঠিক ভালোই লাগছিল না। ওই কোনো রকমে 1 পিস চিকেন খেয়েছি, ঝোল টোল কিচ্ছু খাইনি। আর তারপরে এই দেখো এখানে সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়াও কমপ্লিট। আজকে দেখো গোপসোনাকে করবে ফুল দিয়ে সেজে গুছিয়ে কি সুন্দর লাগছে না, আমার তো খুব ভালো লাগছিল আজকে। তারপর এখন এই 3টে মতো বাজে, কোথার থেকে উড়ো মেঘ চলে এসে, সকালবেলা দেখলে ওই রকম রোদ, তারপরে দুপুরবেলা কোথার থেকে মেঘ এসে একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। তবে আজকে আর ঘরের মধ্যে জল পড়ার ভয় নেই, কারণ সেটা মিস্ত্রি দিয়ে ঠিক করানো হয়ে গেছে। ওরা বললো কি বলতো, এসি যখন লাগানো হয় না, দেয়ালে ফুটো করতে হয় না, ওইখানে তো বাইরের দিক দিয়ে হোয়াইট সিমেন্ট দিয়ে দেয়, তো সেই হোয়াইট সিমেন্টটাই একটুখানি ফেটে গেছিলো, যার জন্য পাইপ বেয়ে বেয়ে ঘরে আর কি জলগুলো ঢুকছিল। তো সেটা ঠিক করা হয়ে গেছে, যার জন্য এখন আর ঘরে জল ঢুকছে না। বাট এত জোরে বৃষ্টি হচ্ছিলো, জানলায় প্রচণ্ড ছাট আসছিল, যার জন্য আজকে সমস্ত গাছগুলো খুব খুব ভালোভাবে একদম স্নান করে গেছে। আর এদিকে দেখো লাকি ব্যাম্বো গাছটা এত বড় হয়ে গেছে,
মানে আর একটু বড় হলে ওকে আর জানলায় তোলা যাবে না, তখন গাছের মাথাটার সাথে জানলা পুরো একদম ঠেকে যাবে। তো যতদিন তোলা যায় ততদিন তো তুলি, না হলে পরে আবার মগে জল স্টোর করে করে বৃষ্টির জল গাছে আমাকে এইভাবেই দিতে হবে। তবে লাকি ব্যাম্বু গাছটা এত সুন্দর গ্রো করেছে না, নিজেরই ভীষণ ভালো লাগে। এদিকে দেখো সমস্ত গাছ একদম পুরো বৃষ্টির জলে মানে স্নান করে গেছে। এরা যতই ঘরের গাছ হোক, একটুখানি যদি বৃষ্টির জল পায় না, এরা যেন আরও দ্বিগুণ গতিতে বাড়ে। তো দেখতেই পাচ্ছ মানি প্ল্যান্টের পাতাগুলো কতটা বড় হয়েছে। এত সুন্দর গাছগুলো বৃষ্টির জল পেয়ে গ্রোথ করছে না, ভীষণ ভালো লাগছে। তো চলো এখন আর বেশিক্ষণ এখানে থাকবো না, একটু ঘরে টুকটাক কিছু কাজ আছে, কাজগুলো সেরে চলে গেছিলাম নিচে গিয়ে সন্ধে দিয়ে এই যে উপরে এসেছি। এসে আজকে আমার সন্ধ্যের টিফিনে রয়েছে এই বলতে পারো ক্রিম পাউরুটি। এটা পাউরুটি, কারণ এটা কেক না। তো পাউরুটির মাঝখানে না ক্রিম দেওয়া থাকে, খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন পরে এটা আনা হয়েছিল আজকে। তো এইটা খেতে খেতে এই যে এখানে একটুখানি টিভি দেখছিলাম, কারণ সন্ধ্যেবেলাটা এইটাই কাজ, কারণ সারাদিন সমস্ত কাজে শেষে নিজের একটু রিল্যাক্সেশনের দরকার থাকে। আর বললাম না ভাগ্যিস আজকে চিকেনটা কষা করেছিলাম, হঠাৎ দেখি কৌশিক রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে চলে এসছে। তো বিরিয়ানিরও সেই একই অবস্থা, যখন কোটোটা খুললাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, ভেবেছিলাম খাবো, কিন্তু খেতে বসে ওই যতটা আমার থালায় দেখতে পাবে নিয়েছি, তার অর্ধেক খেয়েছি, অর্ধেক আবার কৌশিককে তুলে দিয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।